যে মেয়ে লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারটা হলো পুরুষের। এই চেয়ারে যখন হাসিনা বসে তখন হাসিনা থাকে না। হাসিনার নাম হলো রজুলত মিনান নিসাই। হাসিনা হলো পুরুষ মার্কা মেয়ে লোক। এই চেয়ারে যখন আপনাদের খালেদা জিয়া বসে, খালেদা জিয়ার নাম তখন খালেদা জিয়া থাকে না। খালেদা জিয়া হলো পুরুষ মার্কা খালেদা। তার মানে রজুলত মিনান নিসাই। এই চেয়ারটাকে আল্লাহ তাআলা পুরুষের জন্য নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রিত্ব। 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন। পৃথিবীর যাকে সঠিকভাবে জন্ম দেওয়া হয়েছে এমন কোন সন্তান বলতে পারবে না আল্লাহ তাআলা একজন নারীর উপর নবুয়ত দিয়েছেন। তো সভাপতি মহোদয়, আপনারা একটু মাশওয়ারা করে নেন যে কোন বিষয়ের উপরে লেকচার দিলে, কারণ যে রোগের যে ঔষধ, কেমন আমি তো থাকি ঢাকায় আর আপনারা এই এলাকায় থাকেন, এখন আমি ঢাকার ঔষধ এখানে দিলে তো কাজ হবে না। যে রোগের যে ঔষধ সেটা জায়গা মতো দিলে ঠিক হয়ে যাবে। এই জন্য এই জায়গার লোক বলবে কি বিষয়ে বক্তব্য হবে, ঠিক না? বক্তা বাড়ির থেকে বক্তব্য সেট করে আসলে হবে না। এই জায়গার রোগ শুনতে হবে, ওই রোগের ঔষধ দিতে হবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, তো আপনারা একটু পাশে মাশওয়ারা করে নেন কি বিষয়ে বক্তব্য হবে, সেই বিষয়ের উপর হবে। ইউসুফ জাহান জীবন মরণ নিয়ে আসে, কাফনের কাপড় একটা সাথে আছে, আমার নিয়ে কোনো টেনশন নেই, আপনি বিষয় বললেই হয়েছে, ওইটার উপরে চলবে ইনশাআল্লাহ। পর্দা একজন দাঁড়াতে হবে, মুরব্বী দাঁড়ান। বলেন নেশা, আপনি নেশা তুমি খাও না? 4টা সাবজেক্ট পেয়েছি। কয়টা? 1, পর্দা, নেশা, সুদ আর ঘুষ। চলবে তো? ঠিক আছে। এ ব্যাপারে আমি আমার পার্সোনাল একটা ওপিনিয়ন বলবো না, একটা। I don't express a single words on behalf of me. আমি যা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলবো, আমি যা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তা বলবো, আর আপনি মানতে বাধ্য। আপনি তো মানবেন, আপনার বাপ আপনার দাদাও মানতে বাধ্য, এবং মানতে হবে। আজকে এই 4টা বিষয়ে আল্লাহটা শুনবো, রাসূলটা শুনবো, এই জায়গায় দাফন করেই এখান থেকে আমরা যেতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية العلم। হে মহিলা, হে নারীগণ, তোমরা তোমাদের স্বগৃহে অবস্থান করবে। কোথায়? কে বলেছেন? সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 22 পারার 33 নম্বর আয়াত থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে সম্প্রচার করে শোনাচ্ছি। আল্লাহ বলছেন তোমরা ঘরে থাকবা। তোমাদের সংসদ তোমাদের ঘর, তোমাদের ইউনিভার্সিটি তোমাদের ঘর, তোমাদের কলেজ তোমাদের ঘর, তোমাদের স্কুল তোমাদের ঘর, তোমাদের অফিস তোমাদের ঘর। অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের স্বগৃহে অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা মূর্খদের মতো নিজেদের প্রদর্শন করে বেড়াবে না। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজাবের 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন। عن نبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة فقد حرم الله عليه الجنة। 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। সালাসাতুন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। আবার শুনেন, সালাসাতুন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1, আদায়ুসুম ওমান দায়ুস ইয়া রাসূলুল্লাহ আল্লাযী ইউকিরু আহলাল খাবাসা। 2, রাজুলাতুম মিনান নিসাই। 3, মুদমিনাল খামর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হলো দায়ুস, তার জন্য জান্নাত হারাম করা হয়েছে। সাহাবারা বলেন ওমান দায়ুস, দায়ুস কি? বলেন আল্লাযী ইউকিরু আহলাল খাবাসা, যে তার পরিবারের অশ্লীলতা মেনে নিয়েছে। 2 নম্বর আল্লাহ নবী বলেছেন রাজুলাতুম মিনান নিসাই, পুরুষ মার্কা মেয়ে লোক, সে কখনো জান্নাতে যাবে না। রাজুলাতুম মিনান নিসাই, পুরুষ মার্কা মেয়ে লোক জান্নাতে
যাবে না তো যাবে না। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই মহিলার উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। জামিউ সগীর 3 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন থেকে জাতির উদ্দেশ্যে সরাসরি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে। জাতি সতর্ক এবং সাবধান হয়ে যেন শুনে। আল্লাহ নবী বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর জান্নাত হারাম করা হয়েছে। কে? রাজুলাতুম মিনান নিসাই, পুরুষ মার্কা মেয়ে লোক। পুরুষ মার্কা মেয়ে লোক মানে কি? এই হাদিস বোঝার জন্য যেতে হবে বুখারী 5885 নম্বর হাদিসে। বুখারী উল্লেখ্য যে আপনারা সবাই পাথর হয়ে যাবেন এখন। এর আগে আপনাদের কথা আমরা শুনেছি, এখন শুনবেন খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর আল্লাহর কথাটা। নিজেদের কোনো আপোষে কোনো কথাবার্তা চলবে না। মোবাইল টোবাইল সব বন্ধ। 2 ঘন্টার জন্য অবরোধ শুরু হলো মোবাইলের উপরে, ব্যক্তিগত কথার উপরে একদম অবরোধ। 144 ধারা এ মর্মে জারি করা হলো সূরা আরাফের 204 এবং 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, আয়াত অনুযায়ী জাতির উপর, জাতির মুখের উপর, জাতির মোবাইলের উপর সূরা আরাফ 7 নম্বর সূরার 204 5 নম্বর আয়াত অনুযায়ী 144 ধারা জারি করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআনের আয়াত উপস্থাপন করা হবে, আল্লাহর ওহী উপস্থাপন করা হবে, তখন তোমরা চুপচাপ হয়ে যাবে এবং মনোযোগ সহকারে শুনবে। লাআল্লাকুম তুরহামুন, যদি এটা করতে পারো আমি আল্লাহ তোমাদের উপর রহমত পাঠিয়ে দেব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি। আপনি যদি আপনার প্রতিশ্রুতি রক্ষা করেন, আল্লাহ নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি আপনার উপর রক্ষা করবেন, আপনার উপর রহমত পাঠাবেন। একথা সত্য, কালকে সূর্য উঠবে যেমন সত্য ইনশাআল্লাহ। আল্লাহ প্রতিশ্রুতি রক্ষা করবেনই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাজুলাতুম মিনান নিসাই, আল্লাহ নবী বললেন পুরুষ মার্কা মেয়ে লোক। এই হাদিস বোঝার জন্য যেতে হবে বুখারীর 5885 নম্বর হাদিসে। এই হাদিস বোঝার জন্য যেতে হবে সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিসে। এবার চলুন হাদিস বর্ণনা করি। ইবনে মাসউদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি বলেন, যতবার হাদিস বর্ণনা করব আমার নবীর নাম আসবে ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যতবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততবার 10টা গুনাহ ক্ষমা করবেন কে? আপনার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেবেন কে? আপনার গুনাহ 10টা ক্ষমা করবেন কে? আল্লাহ। অতএব কার্পণ্য করবেন না। عن ابن عباس رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم لعن الله إن المتشبهين من النساء بالرجال والمتشبهات من النساء بالرجال। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর উপর লানত করেন, আল্লাহ নিজেই অভিশাপ দেন যে নারী পুরুষের বেশ ধারণ করে চলে, যে নারী পুরুষের বেশ ধারণ করে চলে, সেই নারীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা অভিশাপ দেন। বুখারীর 5885 নম্বর হাদিস। আর আল্লাহ নবী বলছেন রাজুলাতুম মিনান নিসাই, পুরুষ মার্কা মেয়ে লোক, তার উপর জান্নাতকে হারাম করা হয়েছে। পুরুষ মার্কা মেয়ে লোক মানে যে মেয়ে লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারটা হলো পুরুষের, এই চেয়ারে যখন হাসিনা বসে তখন হাসিনা থাকে না, হাসিনার নাম হলো রাজুলাতুম মিনান নিসাই, হাসিনা হলো পুরুষ মার্কা মেয়ে লোক। এই চেয়ারে যখন আপনাদের খালেদা জিয়া বসে, খালেদা জিয়ার নাম তখন খালেদা জিয়া থাকে না, খালেদা জিয়া হলো পুরুষ মার্কা খালেদা। তার মানে রাজুলাতুম মিনান নিসাই, এই চেয়ারটাকে আল্লাহ তাআলা পুরুষের জন্যই নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রিত্ব। 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন। পৃথিবীর যাকে সঠিকভাবে জন্ম দেওয়া হয়েছে এমন কোন সন্তান বলতে পারবে না আল্লাহ তাআলা একজন নারীর উপর নবুয়ত দিয়েছেন। 1,24,000, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 1,24,000 নবী এবং রাসূল এসেছেন, একজনকেও আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই। তার মানে পুরুষের কাঁধেই রয়েছে কর্তৃত্ব। অতএব কোন বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী ইতিপূর্বে করেছে তারা যদি তওবা করে মরে, হাসিনা যদি তওবা করে মরে, খালেদা যদি তওবা করে মরে, আমরা চাই তারা তওবা করে হেদায়েত পেয়ে মরে জান্নাতে যাক। তাদের
তোমাদের শত্রুতা থাকলে আমার শত্রুতা নেই, আমার দোয়া আছে। তবে এই অবস্থায় তওবা ছাড়া যদি মরে, আল্লাহ নবী বলেন ফাকাদু হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, খালেদা জিয়া জান্নাতে যাবে না, হাসিনা জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল বলেছেন মানে যাবে না। কেন? রাজুলাতুম মিনান নিসাই, সে পুরুষ মার্কা মেয়ে লোক, বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বর চেয়ারে বসেছে। ওই মহিলা নেই, ওই মহিলা পুরুষ হয়ে গেছে। ওই পুরুষের অধীনে যত পুরুষ মানুষ ছিল ওরাও সব মহিলা হয়ে গেছে। পরিষ্কার ফতোয়া। পৃথিবীর কোন বাবার বেটা যদি আমার ফতোয়া পরিবর্তন করতে পারে, কাজী ইউসুফ জাহান বলছি, বুকে কোরআন নিয়ে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, ফতোয়া যদি তোমার কোন মুফতির বাচ্চা যদি প্রমাণ করতে পারে ইউসুফ জাহান ভুল ফতোয়া দিয়েছে, হাদিস ভুল অনুবাদ করেছে, তার বাড়ির থেকে বিনা টাকায় মৃত্যু পর্যন্ত গোলামি করব। আর যদি না হয়, প্রধানমন্ত্রিত্ব মহিলা হবে না এবং সেই মহিলাকে মানা যাবে না। 2, মন্ত্রিত্ব মহিলা হবে না। মন্ত্রিত্ব চেয়ারটা রাসূল পুরুষের জন্য নির্ধারিত। ওই চেয়ারে যখন মহিলা বসে, তার নাম রাজুলাতুম মিনান নিসাই, সে পুরুষ মার্কা মেয়ে লোক, ফাকাদু হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। জামিউস সাগীর 3 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের হাদিস। আল্লামা আলমানি হাদিসটা সহিহ লি জাতিহি বলেছেন, মানে জাত পর্যায়ের সহিহ, জাত পর্যায়ের সহিহ। 2, কোন মহিলা যদি হাই স্কুলের প্রধান শিক্ষক হয়, রাজুলাতুম মিনান নিসাই, তার নাম হবে পুরুষ মার্কা মেয়ে লোক। কারণ তার মানে হাই স্কুলের প্রধান শিক্ষকের চেয়ারটা পুরুষের জন্য সংরক্ষিত। ওই চেয়ার যখন মহিলা গিয়ে বসবে, প্রধান শিক্ষক যখন মহিলা হবে, তখন সে আর পুরুষ থাকে না, সে পুরুষ মার্কা মেয়ে লোক হয়ে যাবে। প্রাইমারি স্কুলের কোন হেডমিস্ট্রেস পুরুষ হবে, হেড মাস্টার হবে, হেড মিস্ট্রেস হবে না। পুরুষের অধীনে মহিলা চলবে, ও মহিলার অধীনে কোনো পুরুষ চলতে পারে না। ওটা তো গেল, বলেন যে না এটা আমার কেউ নাই, কিন্তু সভাপতি সাহেব সিদ্ধান্ত নিল যে আমাদের সেক্রেটারি সাহেবের সাথে এক্সাম্পল, যে আমার মেয়েটা তোমার সাথে বিয়ে দিব, এত টাকা মোহরানা ধার্যপূর্বক। তো সেক্রেটারি সাহেব বলল ঠিক আছে, 2 জন রাজি। সভাপতি সাহেব গিয়ে স্ত্রীকে বলল, শুনছো, বলো আমাদের মেয়েকে কিন্তু আব্দুর রহমানের সাথে বিয়ে দিলাম। মেয়ে আব্দুর রহমানের সাথে বিয়ে? ওই খ্যাতের সাথে? ওই আব্দুর রহমান ওই খ্যাত ছেলেটার সাথে আমার মেয়ে বিয়ে হবে? প্রয়োজনে মেয়ে কেটে কুটে নদীতে ভাসিয়ে দিব, কিন্তু ওই খ্যাত ছেলের সাথে বিয়ে দেব না। প্রয়োজনে তোমার ঘর করব না, তবে ওই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে হবে না। সভাপতি সাহেব আব্দুর রহমান সাহেবকে গিয়ে বলল যে ভাই বাবা দুঃখিত, মেয়ে বিয়ে দিতে পারছি না। স্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি সাহেব যখন নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করলো, ওই স্ত্রী তখন স্ত্রী নেই, ওই স্ত্রী এখন পুরুষ হয়ে গেছে। রাজুলাতুম মিনান নিসাই, ওই মহিলা হলো পুরুষ মার্কা মেয়ে লোক। তার কারণ তার স্বামীর সিদ্ধান্ত ওপরে তার সিদ্ধান্ত প্রাধান্য যখন পেয়েছে, কারণ পরিবারের সিদ্ধান্ত নিয়ে স্বামী, আল্লাহ নবী বলছেন যে অলি ব্যতীত যে বিয়ে হয়, নিকাহু বাতিলুন, নিকাহু বাতিলুন, বাতিলুন। পুরুষবিহীন অলিবিহীন যে বিয়ে হয়েছে, সে বিয়ে বাতিল, বাতিল, বাতিল। তার মানে মহিলা বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে না। বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিবে বাবা, বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিবে পুরুষ। মহিলা যখন সিদ্ধান্ত নেয় স্বামীর ওপর, ওই মহিলা তখন মহিলা থাকে না, তার নাম হয় রাজুলাতুম মিনান নিসাই, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ওর নাম হলো পুরুষ মার্কা মেয়ে লোক, ওর জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। হাদিস বলছেন বুখারী 5885 নম্বর হাদিস, রাজুলাতুম মিনান নিসাই ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নারীর উপর জান্নাতকে হারাম করা হয়েছে। স্বামী বেঁচে থাকতে, ছেলে বেঁচে থাকতে, পুরুষ মানুষ বেঁচে থাকতে যে মহিলা বাজারে গিয়ে শাড়ি কিনেছে, যে মহিলা বাজারে গিয়ে চাল কিনেছে, যে মহিলা বাজারে গিয়ে মাছ কিনেছে, যে মহিলা বাজারে গিয়ে ডাল কিনেছে, যে মহিলা বাজারে গিয়ে গোশত কিনেছে, এরপর বাড়িতে ফিরেছে, বাজার হলো পুরুষের জন্য। বাজারে যখন মহিলা ঢুকেছে, রাজুলাতুম মিনান নিসাই, সেই মহিলা মহিলা নেই, সেই মহিলা পুরুষ মার্কা মেয়ে লোক হয়েছে। মহিলা সেদিন বাজারে গিয়ে বাজার করতে পারবে যেদিন গাইবান্ধার পুরো পুরুষ সব মারা যাবে।
বাজারের নাম থাকবে বউ বাজার, সেখানে কোনো পুরুষ ঢুকবে না, সেই জায়গায় মহিলা বাজার করতে যেতে পারবে। আর যদি তোমার মহিলা বাজার করতে যায়, তুমি আহলে হাদিস কেটে যাবে। খালি রফলে দাইন করার নাম আহলে হাদিস নয়, আমি তা বিশ্বাস করি না। জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন এবং সহিহ হাদিস মানে যারা আহলে হাদিস, তারা শুধু বুকে হাত বাঁধে আর রফলে দাইন করলেই আহলে হাদিস হওয়া যায় না। মহিলা বাজারে গেলে সে লোক আহলে হাদিস নয়। বেদাতিরা মাঝে মধ্যে বলে না আহলে খবিস, তাহলে ওরাই আহলে খবিস, যাদের মহিলারা বাজারে যায়, ওরা আহলে হাদিসের কেউ নয়। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে যাবে না। যে মহিলা পুরুষের সাইকেল চালায়, যে মহিলা পুরুষের মোটরসাইকেল চালায়, যে মহিলা প্রাইভেট কার চালায়, যে মহিলা মাইক্রো চালায়, রাজুলাতুম মিনান নিসাই, পুরুষ মার্কা মেয়ে লোক। অনেকে বলবেন জি প্রাইভেট কার তো পর্দার সাথে করা যায়, ড্রাইভ করা যায়, ব্ল্যাক গ্লাস যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে পর্দার মধ্য থেকে তো আমি চালাতে পারি। প্রাইভেট কারটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে প্রাইভেট কার চালায় কারা? পুরুষরা না? এটা পুরুষের বাহন হিসাবে, ড্রাইভার পুরুষ হিসাবে এই সমাজে প্রতিষ্ঠিত। যে সমাজে যে দ্রব্য পুরুষ ব্যবহার করে, ওই সমাজে ওই দ্রব্য কোনো মহিলা ব্যবহার করতে পারবে না। বুখারী 5885 নম্বর হাদিস। যে মহিলা পুরুষের মতো ছোট করে চুল কাটে, যে মহিলা পুরুষের কেটস পরে, যে মহিলা পুরুষের টি শার্ট পরে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। আর বুখারীর 5885 নম্বর হাদিসে আমার নবী বলছেন লানাল্লাহ, আল্লাহ ওই মহিলার উপর অভিশাপ দিচ্ছেন। কেন? সে পুরুষ মার্কা মেয়ে লোক হয়ে গেছে বলে। পুরুষ মার্কা মেয়ে লোক, পুরুষ মার্কা মেয়ে লোক থেকে আমি জাতিকে সাবধান করছি। এটা পর্দার প্রথম বিধান, পর্দার প্রথম বিধান। এটা কি বোঝা গেছে?